জন্য আজকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে দক্ষিণেশ্বরে মা কালীর পুজো দিতে। আমি বছরের শুরুটা মা কালীর পুজো দিয়েই শুরু করব, সেই জন্য এখন আমি রেডি হয়ে দক্ষিণেশ্বর যাচ্ছি। দক্ষিণেশ্বর থেকে তারপর যাবো হচ্ছে বেলুর মঠ, তারপর আমি আবার বাড়ি আসবো। এখন দক্ষিণেশ্বরের মেট্রো চলে এসেছে, আমার টিকিট কাটা হয়ে গেছে। আমি এবার এই দক্ষিণেশ্বরের মেট্রোতে উঠে দক্ষিণেশ্বর নামবো, তারপর মায়ের পুজো দেবো। ওখান থেকে তারপর ফেরি করে যাব হচ্ছে বেলুর মঠ। মেট্রো থেকে নেমেই সোজা সামনের দিকে এগিয়ে যেতে গিয়ে দেখলাম প্রচুর মানুষের ভিড় নেমেছে দক্ষিণেশ্বরের মন্দিরে। তোমরা সবাই দক্ষিণেশ্বরের মন্দিরে আসলে তোমরা সবাই দক্ষিণেশ্বরগামী মেট্রো লোকাল ধরে দক্ষিণেশ্বরে নেমে সেখান থেকে মেট্রো স্টেশন দিয়ে বেরিয়ে সোজা স্কাইওয়াকের ওপর দিয়ে হেঁটে আসলেই মন্দিরে প্রবেশ করতে পারবে। আর আমি সামনে এগিয়ে যেতে গিয়ে দেখলাম যে প্রচুর ভক্তদের ভিড় নেমেছে দক্ষিণেশ্বরের মন্দিরে। যেহেতু আজকে বছরের প্রথম শুরুর দিন, সেই জন্য আজকে সবাই মা কালীর মন্দিরে পুজো দিয়েই বছরের দিনটা শুরু করলো। তো সামনে যেতে গিয়ে দেখলাম যে প্রচুর ভক্তরা মাকে পুজো দেওয়ার জন্য পুজোর লাইনে দাঁড়িয়ে আছে। আর চারিদিকে দেখলাম যে প্রচুর মানুষজন এসেছে বহু দূর থেকে। তারা সবাই দাঁড়িয়ে মাকে পুজো দিচ্ছে, কারোর পুজো দেওয়া হয়ে গেছে। তো অনেককে দেখতে পেলাম যে পুজো দেওয়া হয়ে গেছে, আবার কেউ কেউ দেখলাম যে মাকে পুজো দেওয়ার জন্য পুজোর লাইনে দাঁড়িয়ে আছে। আর সামনে যেতে গিয়ে দেখলাম যে আমাদের মহান বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। তারপর আমিও মাকে পুজো দেওয়ার জন্য পুজোর ডালি কিনতে চলে এলাম। এখানে পুজোর ডালি দেওয়ার জন্য বেশ অনেক ছোট ছোট দোকান রয়েছে। তো এই স্টলগুলোতে মাকে পুজো দেওয়ার জন্য পুজোর ডালি পাওয়া যায়। এখানে আসলে তোমরা 51 টাকা, 501 টাকা, 301 টাকা দামের এই ডালিগুলো পাবে। তো আমিও এই দোকান থেকে মাকে পুজো দেওয়ার জন্য পুজোর ডালি কিনে নিলাম। দেওয়ার জন্য পুজোর ডালা নিয়ে নিলাম। এবারে লাইনে দাঁড়িয়ে মাকে পুজো দেবো, নতুন বছরটা মার পুজো দিয়েই শুরু করবো। তো পুজোর ডালি নিয়ে মাকে পুজো দেওয়ার জন্য পুজোর লাইনে দাঁড়িয়ে পড়লাম। যেহেতু আজকে বছর শুরুর দিন ও কল্পতরু উৎসব, সেই জন্য আজকে দক্ষিণেশ্বর মন্দিরে প্রচুর ভিড়। তারপর আমার পুজো দেওয়া হয়ে গেল। পুজো দিয়ে আমার মনটা পুরো জুড়িয়ে গেল। আজকে পুজো দেওয়ার পর আমি একটুখানি এই দোকানগুলোতে চলে গেছিলাম কেনাকাটা করতে। আমার বাড়িতে ছোট্ট একটা গোপাল ঠাকুর আছে, তো সেই জন্য আমি গোপাল ঠাকুরের জন্য ছোট্ট একটা গরু কিনতে গেছিলাম। তো গিয়ে দেখলাম যে এই দোকানগুলোতে প্রচুর ভিড়। যেহেতু আজকে 1লা জানুয়ারি বছরের প্রথম দিন, সেই জন্য এখানে দক্ষিণেশ্বরে কল্পতরু উৎসব বসেছে। তার জন্য এই দোকানগুলোতে দেখলাম বেশ জমজমাট। আর এখানে দেখলাম যে ছোটো ছোটো ভাই বোনদের জন্য বেশ কিছু পুতুলও বিক্রি হচ্ছে। তো আমি এই দোকানটাতে গিয়ে আমার গোপাল ঠাকুরের জন্য একটা গরু কিনে নিলাম। এই দোকানগুলোতে দেখলাম আরও বেশ কিছু ছোট ছোট শিবলিঙ্গ বিক্রি হচ্ছে, মায়ের আলতা সিঁদুর, তার মায়ের মায়ের ফটো, এই জিনিসগুলোও বিক্রি হচ্ছে। তো তোমরা সবাই আসলে দক্ষিণেশ্বরের এই দোকানগুলো থেকে কিছু জিনিস কিনো। দক্ষিণেশ্বরের ভেতরে গিয়ে দেখলাম যে এখানে ছোট্ট একটা রানী রাসমণির মন্দির আছে। এই মন্দিরটা অনেক বছরেরই পুরনো। আর ভেতরে দেখলাম যে রানী রাসমণি বসে আছে, যিনি আমাদের দক্ষিণেশ্বর তৈরি করেছেন। আর একটুখানি যখন আমরা ফেরিঘাটের দিকে যাচ্ছি, এখানে দেখলাম যে বড় একটা রামকৃষ্ণ ঠাকুরের মঠ রয়েছে। তো এখানে দেখলাম যে কল্পতরু উৎসব হচ্ছে। ভেতরে ঢুকে দেখলাম যে এখানে কল্পতরুর একটা উৎসব হচ্ছে। একজন শিল্পী তিনি গান গাইছেন। আর এখানে দেখলাম বেশ কিছু দিদারা তারা বসে কল্পতরু উৎসবের গান শুনছে। আর ভেতরে দেখলাম যে সামনে একটা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি আছে। দেখতে পেলাম অনেকে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রার্থনা করছেন। ফেরিঘাটের দিকে যাওয়ার সময় এখানে ছোট্ট একটা বাবা মহাদেবের মন্দির দেখতে পেলাম। বাবা মহাদেবের মন্দিরের পাশেই এখানে আমাদের মা স্বয়ং মা কালীর মন্দির দেখতে পেলাম। মার মুখটা খুবই মিষ্টি, যেন মার মুখটা একটা দুষ্টু মিষ্টি সোনামণির মতো। আর মাকে এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর তার পাশেই রয়েছে আমাদের রাধাকৃষ্ণের মন্দির। ফেরিঘাটের টিকিট কেটে ফেরি ধরার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। তারপর ফেরি আসতেই আমি ফেরিতে উঠে পড়লাম। উঠেই দেখতে পেলাম যে চারিদিকে প্রচুর ভিড়। যেহেতু আজকে 1লা জানুয়ারি বছরের প্রথম দিন, সেই জন্য আজকে প্রচুর মানুষের ভিড়। তো আমিও দক্ষিণেশ্বর ঘোরা কমপ্লিট করে নিয়ে তারপর আমি বেলুড় মঠ যাওয়ার জন্য ফেরিতে উঠে পড়লাম। ফেরিতে যাওয়ার সময় বেশ সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম যে সূর্য অস্ত যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের পুরনো রামকৃষ্ণ মঠ। তো ফাইনালি আমি চলে আসলাম বেলুড় মঠে।
বেলুড় মঠে এসে এখানে দেখলাম যে প্রচুর মানুষের জনসমাগম। বেলুড় মঠে দেখলাম যে সামনে খুব সুন্দর একটা ফুলের বাগান রয়েছে, তো ফুলের বাগানের সামনে দাঁড়িয়ে অনেক মানুষকে দেখলাম তারা দাঁড়িয়ে ফটো তুলছে। আমিও চারিদিকে ঘুরে নিয়ে তারপর শ্রী রামকৃষ্ণদেবের মন্দিরে গেলাম, যেহেতু শ্রী রামকৃষ্ণদেবের মন্দিরে ফটো তুলতে দেওয়া হয় না সেই জন্য আমি ফটো তুলতে পারিনি। তারপর আমি চলে গেলাম ব্রহ্মদেবের মন্দিরে। তো এখানে গিয়ে দেখলাম যে এখানেও প্রচুর মানুষের ভিড়। তো বেলুড় মঠে আসলে ব্রহ্মদেবের মন্দির, মা সারদা দেবীর মন্দির, স্বামী বিবেকানন্দের মন্দির, এই জায়গাগুলোতে ফটো তুলতে দেওয়া হয় না। চারিদিকটা বেশ ভালো জমজমাট ছিল, প্রচুর মানুষের ভিড় ছিল। আজকে বছরের প্রথম দিন, সেই জন্য বাচ্চা থেকে বড়রা সবাই আজকে বছরের প্রথম দিনটা খুব সুন্দরভাবে আনন্দে মেতে উঠেছে। হচ্ছে স্বামী বিবেকানন্দের মন্দির, তো উপরে স্বামী বিবেকানন্দের মন্দির রয়েছে। আর এখানে দেখতে পেলাম যে এখানে ছোট্ট একটা গাছ রয়েছে, আর এই গাছে প্রচুর টিয়া পাখি থাকে। টিয়া পাখিগুলো খুব সুন্দর ও মিষ্টিভাবে ডাকছিল। বিকেল বেলা হতেই দেখলাম যে মঠের মহারাজ তিনি শ্রী রামকৃষ্ণদেবকে আরতি করছেন। প্রতিদিন বিকেল বেলাতেই এই সন্ধ্যা আরতিটা করা হয়। তো সন্ধ্যা আরতি দেখার পর তারপর আমি বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আর বেলুড় মঠে আসলে একটা সংগ্রহশালাও রয়েছে, প্রত্যেক দিন এই সংগ্রহশালাটা খোলা থাকে। আর বেলুড় মঠ ঘুরে আমি যখন স্কাইওয়াক দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলাম দেখলাম যে স্কাইওয়াকের সামনে প্রচুর ছোট ছোট দোকানগুলো আছে, এই দোকানগুলোতেও ডালি পাওয়া যায়। আমি আজকে যখন সকালে এসেছিলাম তখন দেখলাম যে স্কাইওয়াকটা বন্ধ ছিল, তো বিকেলের দিকে দেখলাম যে স্কাইওয়াকটা খুলেছে। এখানেও তোমরা সবাই আসলে মার ডালি কিনতে পারবে, আর এখানে জুতো জমা রেখে তোমরা মায়ের মন্দিরের দিকে যেতে পারবে। আর এখানে বেশ কিছু দোকান রয়েছে, এখানে দেখলাম যে ভালো একটা আচারের দোকানও রয়েছে, তো আমি ওই দোকানটাতে একটুখানি আচার কিনলাম। আর নতুন বছর, আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা সবাই পাশে নিচে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তোমরা।